গ্রামের মানুষ উদ্ধার করলো এক বাঘের শাবককে। আর এই বাঘের বাচ্চাকে ধরতে গিয়ে দুজন আহত। ঘটনা মেলাঘর তেলকাজলা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। দেখতে এক্কিরে হুবহু বাঘের মতন শরীরের গঠন, দেহ মুখ পুরোটাই বাঘের মতন। আবার অনেকে বলছেন এটা নাকি বনবেড়াল। বৃহস্পতিবার তেলকাজলা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কৃষি মাঠে কাজ করছেন কিছু কৃষক। হঠাৎ করে তাদের চোখে ধরা পড়ে এই বাঘের বাচ্চা বা বনবেড়াল। এরপর কৃষকেরা এই শাবকটিকে পুরো 4 জন মিলে এলাকা দৌড়ে ধরতে যান। আর তাকে ধরতে গিয়ে কয়েকজন কৃষক আহত হন। এলোমেলোভাবে কামড়াতে থাকে তাদের। এরপর কৃষকেরা একটি দড়ি দিয়ে বেঁধে খাঁচার ভেতর ঢুকিয়ে নিয়ে আসেন তেলকাজলা পঞ্চায়েত সংলগ্ন একটি বাড়ির পাশে। মুহূর্তের মধ্যে গ্রামের মানুষ ভিড় জমায় বাঘের বাচ্চা না বনবিড়াল দেখার জন্য। গ্রামের মানুষ বলছে এটি বাঘের বাচ্চা। অবশেষে এবার বাঘের বাচ্চা হোক বা বনবিড়াল হোক, তাকে তুলে দেওয়া হয় মেলাঘর বন দপ্তরের হাতে। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আমরা তো কেউ মনে করি বাঘে, সীতা বাঘে। আচ্ছা, দেখি কোথেকে ধরছে এটা? কুমড়া খাতের থেকে ধরছে কি? ধরছে এরশাদ মিয়া আর মনির হোসেন। এটা ধরতে গিয়ে কি আহত হয়েছে নাকি? না, অত হয়েছে না কেউ। আঙ্গুল কাটা গেছে। আঙ্গুল কাটা গেছে, একজনে আঙ্গুল কাটা গেছে। কি কারে কামড় দিছে নাকি তাকে? একটু ভুট্টু প্রেসিডেন্টের ভাই। এটা এই এলাকাটার নাম কিটা? তেলকাজলা। কি মনে করতেছেন নাকি বাঘের বাচ্চা না অন্য কিছু? আমরা তো মনে করতেছি এটা বাঘের বাচ্চা। আকৃতি কালার মালার কালার মালারে মনে করি এটা বাঘের বাচ্চা। সবাই বাঘ পাকে কইতে হবে, চিতা বাঘ। এখন এটা কি ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হইব? এটা পরে এটা তো আমরা কি করিম।